গুড মর্নিং। আজকের দিনটা ছিল একটু অন্যরকম। দেখুন আস্তে আস্তে খেতে বসে পড়েছ। ঈশানীর এনটিপিসির এক্সাম ছিল কল্যাণীতে, তাই রাস্তা অনেক দূর বলে ভাত খেয়ে যাচ্ছি। আর এই হলো বাঙালিদের নমুনা, খেয়ে একটু শুতেই হবে। ঈশানী তাড়াতাড়ি রেডি হয়ে সবার থেকে আশীর্বাদ নিয়ে 9টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেলাম। রোদ ঝলমলে আকাশ, পরিষ্কার রাস্তা, আর তার মাঝখানে এই রেডিও টাওয়ারগুলোকে দেখতে অপরূপ সুন্দর লাগছিল। মাঝখানে আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম। আর এই যে বাঁদিকে কল্যাণী, মগরা থেকে দিল্লি রোডের বাঁদিক দিয়ে কল্যাণী যাওয়া যায়। আমরা যেহেতু প্রথমবার যাচ্ছিলাম, তাই ম্যাপে সহায়তা নিতে হচ্ছিল আমাদের। আর এই যে এসে গেছি, আর এই যে কলেজে ওর পরীক্ষা। তোমরা এই কলেজে কে কে পড়ো একটু জানিও। চললো ঈশানী এক্সাম দিতে, তার মাঝেই আবার চলে এলো প্রচুর জোরে বৃষ্টি। মুখ দেখেই বোঝা যাচ্ছে যে পরীক্ষা নিশ্চয়ই ভালোই হয়েছে। হাসতে হাসতে আসছিল। পরীক্ষা যেহেতু 2:30 নাগাদ শেষ হয়েছিল, তাই বাড়ি থেকে আমরা মনে করে টিফিন নিয়ে গেছিলাম সুজি। তাই দুজনে মিলে ওইটুকু সুজি ভাগ করে খেয়ে নিলাম। কিন্তু খিদে কি আর হতে মরে। বাড়ি আসার সময়তেও বৃষ্টি। দেখো বন্ধুরা, এখন আমরা কল্যাণী ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, আর এইরকম মেঘ, এই মেঘের পরিস্থিতি। এইখানে বৃষ্টি হয়নি, কিন্তু সামনে দেখো কি অবস্থা। বৃষ্টিটা আস্তে আস্তে এগিয়ে আসছে আমাদের দিকে। বলতে বলতেই এই দেখো বৃষ্টি এসে গেছে, আর ঈশানী তো পুরো ভিজে গেছে একদম। আর আমাদের খিদে পেয়ে গেছিলো রাস্তাতে, তাই এই যে বিরিয়ানি নিয়ে দুজনে মিলে বসে পড়েছি। ঈশানী বিরিয়ানি পেয়ে অত্যন্ত খুশি। আর সত্যি কথা বলতে কি, বিরিয়ানি কোয়ালিটিটা ছিল অসম্ভব পরিমাণ সুন্দর। দোকানে বিল মিটিয়ে পরন্ত বিকেলের ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা দুজনে বাড়ি চলে এলাম। আবার তাহলে কাল দেখা হচ্ছে। আজ আসি, টাটা।